সেই যুবক, তোমার রক্ত অনেক গরম। তোমার বাবা একটা কথা বললে তোমার রক্ত গরম হয়ে যায়। তোমার মা একটা কথা বললে তোমার রক্ত গরম হয়ে যায়। যে মা তোমাকে জন্ম ধরে, যে মা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে, যার জন্য তুমি আজকে দুনিয়া দেখতেছো, এত নারী দেখতেছো, সে মা তোমাকে যদি একটা কথা বলে তোমার রক্ত গরম হয়ে যায়, তুমি তো সে যুবক। তুমি এখন বুঝবে না। যেদিন জিব্রাইল আলাইহিস সালাম তোমার সামনে আসবে, সেদিন তুমি তোমার এই কথাটা বুঝতে পারবে। তুমি এই কথাটা বুঝতে পারবে। বুঝতে আপনাকে একদিন হবে। বুঝতে আপনাকে একদিন হবে। আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতেছি, সে আমি আর নেই। আজকে আপনারা আমার সামনে উপস্থিত, দেখবে যে সেখান থেকে কালকে একজন নেই। দেখতে দেখতে একদিন দেখবেন যে মাঠে তুমি ফুটবল খেলো, যে মাঠে তুমি ক্রিকেট খেলো, সে মাঠে তুমি নেই, কিন্তু বাকি আর 10 জন আছে। তোমাকে ছাড়া খেলা বন্ধ হই নাই, তোমাকে ছাড়া খেলা বন্ধ হই নাই, ঠিক খেলা চলতেছে, কিন্তু বাকি রইলে তুমি, বাকি রইলে তুমি। তোমাকে কবর আযাব হইতেছে এখানে। তোমার মতো যুবক, তুমি প্রতিদিন নামাজ না পড়ে যে আসর সময় গেল, সেই খেলা ঠিক চলতেছে, কিন্তু হায় আফসোস, তুমি কবরের মধ্যে ডেকে বলতেছো, হায় যুবক, হায় যুবক, আমার মতো ফাকলামি করো না। আমি ফাকলামি করে আমার জাহান্নামে কাঁদতে হবে, তুমি আমার মতো করো না। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কবরে কি আযাব হয় জানিয়ে দিতাম, তাহলে তুমি কোনোদিন হাসবে না, কোনোদিন স্ত্রী সহবাসে ছেড়ে দেবে। যে স্ত্রীর জন্য তুমি, যে নারীর জন্য তুমি এত পাগল, যে নারীর জন্য তুমি মা বাবা ত্যাগ করতেছ, সেই নারীকে তুমি ছেড়ে দেবে। এটা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আমি যদি তোমাকে খবর কি আযাব হয় এটা যদি বলে দিই, তাহলে তুমি স্ত্রী সহবাস ছেড়ে দেবে, খানাপিনা ছেড়ে দেবে। হায় যুবক, আর কি বললে, কিভাবে বললে আপনারা বুঝবেন? আল্লাহ তাআলা বলতেছেন, তোমার মনে একজনকে রাখতে পারবে, দুজনকে রাখতে পারবে না। ভালোবাসা একজনকে দিয়ে যাই, দুজনকে না। তুমি তো বলো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি তো বলো আমি তোমার মায়ায় পড়ে গেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে না ফেলে আমি আত্মহত্যা করব। তুমি তো নিজে বলো, একবার ভেবে দেখো, তোমার যে যাকে ভালো লাগে তাকে ছাড়া কিছু ভালো লাগে না, তাকে ছাড়া কিছু ভালো লাগে না। আল্লাহ তাআলা বলতেছেন, না হলে তোমার মনে দুনিয়া রাখবে, না হলে আমাকে রাখবে। দুনিয়া রাখতে চাও, আল্লাহকে রাখতে চাও, তাহলে তুমি ওই ইবাদত করে শান্তি পাবে না, আমাকে রেখে শান্তি পাবে না, শান্তি পাবে না। তোমাকে কোনো একজনকে রাখতে হবে। কারণ তুমি যদি দুনিয়া রাখতে চাও, তোমার কাজ চলতেছে, তুমি ড্রাইভিং করতেছো, কিন্তু আসর নামাজ চলতেছে, তুমি বলতেছো আমি যাত্রী নামিয়ে দিই, তারপর আমি নামাজ পড়বো, তারপর আমি নামাজ পড়বো। তুমি সেই বেলাতে কোনো শান্তি পাবে না। আরে আফসোস। আরে যুবক, তোমার যদি একটি গাড়ি হয়, তুমি বলো আমার যদি আরেকটি বিমান থাকতো অনেক ভালো হতো। তোমার যদি একটা মোবাইল থাকে, তুমি বলো আমার আইফোন থাকলে ভালো হতো। তোমার যদি একতলা বাড়ি থাকে, তুমি বলো আমার 2 তলা ফ্ল্যাট থাকলে ভালো হতো। হয় আফসোস, তোমার যদি একটা সোনার পাহাড় থাকে, তুমি বলো আমার 2টা সোনার পাহাড় থাকলে ভালো হতো। তুমি পৃথিবীতে কোনোদিন তুমি সন্তুষ্টি হতে পারবে না। মানুষটিও কখনো সন্তুষ্ট হতে পারে না।